আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে সূরা কদর নিয়ে কিছু কথা বলবো। কুরআন মজিদের 97তম সূরা হচ্ছে কদর সূরা। এই সূরার শানে নুজুল যদি বলতে যাই তাহলে লাইলাতুল কদরের কথা বলতে হবে। লাইলাতুল কদর মহিমান্বিত রাত, মাহাত্ম্য, মর্যাদা সম্পন্ন রাত। তো এই রাতের সোয়াব অনেক, এই রাতের অনেক ফজিলত। তবে এই রাত কোনগুলো, কোনটা? রমজানের শেষ 10 দিনে অড নাইটগুলোর মধ্যে এই রাত নিহিত। এবং এই মতামত মানে এই কদর রাত নিয়ে নানা ধরনের মতামত রয়েছে, 40 রকমের মতামত রয়েছে। তার মধ্যে বুখারী শরীফ ও মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা বলেছেন যে রমজানের শেষ 10 দিনের অড নাইট সহ বিশেষত 27 এবং 29 রোজার যে রাত, সেই রাতেই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেম কথা বলেছেন, শেষ 10 দিনের অড নাইট, তবে 27 রোজা এবং 29 রোজার দিকে হাইলাইট করেছেন। এবং অনেক আলেমরাও এই দিকেই ফোকাস করেছেন। তবে ওই যে ওটাই এস্টাবলিশ হয় শেষ পর্যন্ত, যেটা বেসিক যেটা, সেটা হচ্ছে যে শেষ 10 দিন, রমজানের শেষ 10 দিনের অড নাইটে তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার পড়ো, ইবাদত করো, ক্ষমা চাও। এই শেষ 10 দিনের অড নাইটগুলোতেই লাইলাতুল কদর নিহিত আছে। তবে ওই যে সম্ভাবনা, মত বিরোধ রয়েছে কিছুটা, তবে বেসিক যেটা সেটা ওইখানেই, এই শেষ 10 দিনের ভেতরই। তো এই রাতের মহিমা অনেক। এই রাতের ইবাদত হচ্ছে 83,000 4 মাস যে ইবাদত করলে আমরা সওয়াবটা পাবো তার সমান বা তার চেয়েও বেশি। সুবহানাল্লাহ। তো এই সূরা নাজিল হওয়ার পেছনে কিছু কারণ ছিল। তার মূল কারণ হচ্ছে সেই সব উম্মতদের জন্য এই সূরার মাধ্যমে সুসংবাদ দিয়েছেন আল্লাহ তাআলা। সেটা হচ্ছে যে অনেক মুজাহিদরা ছিলেন যারা ইসলামের পথে কাজ করতেন, সারাদিন কাজে লিপ্ত থাকতেন, জিহাদির কাজে লিপ্ত থাকতেন, ইসলামিক কাজে লিপ্ত থাকতেন। রাতে এসে তারা ধর্মকর্ম করতেন, কিন্তু তাদের অনেক কষ্ট হতো। আবার অনেকেই আছে যে রাতেও তারা রাতের বেলা ইবাদত করতে পারতেন না, সারাদিন কাজকর্ম করে ক্লান্ত হয়ে থাকতেন। সেই সব উম্মতদের জন্য আল্লাহ তাআলা এই মহিমান্বিত রাতটা কথা উল্লেখ করেছেন, যে এরকম একটা রাত আছে যে রাতে তোমরা ধর্মকর্ম করলে, তোমরা ইবাদত বন্দেগী করলে তোমাদের সারা জীবনের সেই যে সম্মান, ধর্মকর্ম করার, ইসলামের যে সওয়াব, যে সম্মান, সে মাহাত্ম্য, সেটা তোমরা পাবে, সেই মহিমান্বিত জীবন তোমরা পাবে। সেই কারণেই কিন্তু মূলত লাইলাতুল কদরের এই কদর উপলক্ষে এই কদর সূরাটি অবতীর্ণ হয়, তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য। এবং এছাড়াও অন্যান্য আল্লাহ তাআলা অন্যান্য উম্মতের জন্য অনেকে আছেন যে সারা বছর অনেকে নামাজ পড়েন না। তো ওই সময় সবাই ওই লাইলাতুল কদর আসলে বা রোজার সময় আসলে শেষ 10 দিন তারা আল্লাহর কাছে ক্ষমা চান। এবং হাদিসে এরকমও বর্ণিত আছে যে আপনি যদি ধরেন আপনার পিছনের বছরের কোনো দিনই আপনি নামাজ পড়েননি, তারপরে সেই দিন দাঁড়িয়ে যদি আপনি খাস দিল্লা আল্লাহর কাছে গুনাহ মাপের জন্য আবেদন করেন, ইস্তেগফার পাঠ করেন, ইবাদত করেন, ক্ষমা চান, আল্লাহ ইনশাল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ ক্ষমা করে দিবেন, কারণ আল্লাহ দুহাত পেতে বসে আছেন ক্ষমা করে দেওয়ার জন্য। তো এটা শুধুমাত্র যারা এখানে নেকি বান্দা আছে তাদের জন্য নয়, কিন্তু এই রাত যে মানুষগুলো দুনিয়াতে গুনাহ করেছে, গুনাহগারী, কিন্তু তারা আফসোস করছে, তারা ক্ষমা ভিক্ষা চাইছে আল্লাহর কাছে, তাদের জন্য এই রাত, তাদের জন্য এই রাত সুসংবাদ বয়ে আনে। তো এতে কোনো সন্দেহ নেই, এতে কারো কোনো দ্বিমত নেই যে এই রাতের কতটুকু মহিমা। সবাই একমত যে এই রাত হচ্ছে একটা মহিমান্বিত, সম্মানিত রাত। তাই এই রাতের ফায়দা লুটি চলেন, এই রাতের যত সোয়াব আমরা নিয়ে ফেলি, কারণ ইউ নেভার নো আমরা আগামী বছর বাঁচবো কি বাঁচবো না। আমাদের বিগত যত গুনাহ আছে, আমাদের বিগত যত কাজা নামাজ আছে, যত কিছু আছে, আমরা কিন্তু এই রাতের মাধ্যমে সব কিছু ফুলফিল করে ফেলতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।